আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে এসেছি নতুন আরেকটি ভ্লগ নিয়ে। ঈদের দিন খারাপ ওয়েদারের কারণে আমরা কোথাও বেরোতে পারিনি, তো এই জন্য ভাবলাম ঈদের পরের দিন আমার মেয়েকে নিয়ে একটু কোথাও থেকে ঘুরে আসি। এই যে আমরা রেডি হয়ে বের হয়ে যাচ্ছি, আমার মেয়েকে রেডি করে দিয়েছি আর আমি এদিকে রেডি হয়ে নিচ্ছি। আমরা এখন যাচ্ছি রাজস্থানের আজমির শরীফের খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির মাজার দেখতে। আর আগের বছর ঈদে হাজি আলী মাজার করেছিল, আর এবছর খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির মাজার করেছে ওখানে। তো সেই প্যান্ডেলটা আমরা দেখতে যাচ্ছি, আর ভিতরে কিভাবে সাজিয়েছে, আর যে বিশেষ করে যে দুটো বড় বড় ডেক করা হয়েছে, যেটা খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির যে মাজারে যে ডেক দুটো আছে, যাতে একসঙ্গে 1.5 লক্ষ মানুষের জন্য রান্না করা হয়। তো সেটাও আপনাদেরকে দেখাবো, আর প্যান্ডেলের ভিতরটা কি সুন্দর করে সাজিয়েছে সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে। তো আপনারা দেখতে থাকুন। এখন আমরা আমাদের বাড়ি থেকে বের হয়েছি, এখন আমরা বারুইপুরের উপর দিয়ে যাচ্ছি। এই যে বারুইপুরেও খুব সুন্দর সুন্দর লাইটিং করেছে সব জায়গায়, আর অনেক অনেক জায়গায়ও প্যান্ডেল করেছে, আর প্রতিটা প্যান্ডেলের সামনে অনেক লাইন, আর সব প্যান্ডেলগুলো আলাদা আলাদা ডিজাইনের করা হয়েছে। তো আমরা যেতে যেতে প্রায় 2-3টে প্যান্ডেল দেখতে পেয়েছি যেখানে প্রচুর মানুষের লাইন আছে। তো আমরা এই জন্য কোথাও গেলাম না আর কি, দেরি হয়ে যাবে তাহলে আমরা যেখানে যাচ্ছি। তো এই জন্য ভাবলাম এগুলোতে আমরা অন্য দিন আসবো। আজকে আমরা যে উদ্দেশ্যে বের হয়েছি, তো আমরা সেখানে আগে যাই। এখন আমরা বারুইপুর বাইপাস দিয়ে যাচ্ছি, আর যেতে যেতে প্রচুর জ্যাম রাস্তায়, যেহেতু রাত্রে আমাদের মতো আরও অনেকে ফ্যামিলি নিয়ে সবাই বের হয়েছে। আর যেখানে মাজারটা করা হয়েছে আর কি, ওখানে যেতে তার আগের যে রোডটা পড়ে সেই রোডটা প্রায় 3 কিলোমিটারের মতো লাইটিং করা হয়েছে, যেটা দিয়ে আমরা এখন যাচ্ছি। তো আমাদের সামনেও আরও অনেক বাইক যাচ্ছে দেখতে পাচ্ছেন, তো ওনারাও আমাদের মতো ওখানেই যাচ্ছে। তো এই রোড দিয়ে যে যারাই যাচ্ছে আর কি, সবাই ওই মাজার দেখার জন্যই যাচ্ছে। তো রাত্রে এত সুন্দর লাগছিল এই লাইটিংগুলো দেখতে, মাশাআল্লাহ। প্রায় 3 কিলোমিটার রোড এইভাবে লাইটিং করা হয়েছে। তো যতই যাচ্ছি রাস্তা যেন শেষই হচ্ছে না, আর ভালোই লাগছে আর কি। আর এই রোডে যাতে বড় গাড়ি না ঢুকতে পারে, তো সেই জন্য আর কি রাস্তার মাঝখানে বাঁশ দিয়ে সেইভাবে ব্লক করে দেওয়া হয়েছে। শুধু বাইক আর সাইকেল ঢুকতে পারবে, আর কোনো গাড়ি ঢুকতে পারবে না। তো এই মাজারে যেতে গেলে দুদিক দিয়ে দুটো রাস্তা আছে, তো দুদিকেই এইভাবে বাঁশ দিয়ে ব্লক করে দিয়েছে। এই যে আমরা প্যান্ডেলের কাছাকাছি চলে এসেছি, আর আমরা আমাদের গাড়িটা রেখে এসেছি 10 মিনিট আগে। তো সেখান থেকেই আমরা হেঁটে হেঁটে এসেছি, যেহেতু প্রচুর মানুষের লাইন, তো ওখান থেকে গাড়ি আনাই যাচ্ছিল না। আর একটা আঙ্কেল আমাদেরকে বলল যে তোমরা এখানে গাড়িগুলো রেখে দাও, সামনে আমরা আনলে আরও কিছুটা আনতে পারতাম। তো আমরা জ্যাম দেখে তো 10 মিনিট আগেই আমরা গাড়িটা রেখে ওখান থেকে হেঁটে হেঁটে এসেছি। এই যে এখন আমরা প্যান্ডেলের ভিতরে ঢুকে যাচ্ছি। প্যান্ডেলে ঢোকার 2টো গেট করা হয়েছিল, আর বের হওয়ার জন্য একটা গেট করা হয়েছিল।
আর এখানে ওই যে দূরে দেখা যাচ্ছে ওটা ব্রিজ, আর এটা পুরোটাই খালের উপরে করা হয়েছে। এই যে ব্রিজের উপরে লাইটিংটা এখন দেখা যাচ্ছে, তো পুরোটাই পানির উপরে বাঁশ দিয়ে খুবই সুন্দর করে করেছে। আর অনেক বড়, মানে আমি ফোনে সেইভাবে বোঝাতে পারছি না বা দেখাতেও পারছি না, কিন্তু অনেক বড় ছিল। আর একসঙ্গে তো প্রচুর মানুষ উঠছে, তো সেইভাবে মজবুত করে করা হয়েছিল সব। আর এখানে ঢুকতে গেলে টিকিট কেটেই ঢুকতে হয়েছিল। আর দুরকম টিকিট ছিল, একটা 10 টাকা ওয়ালা টিকিট ছিল, আর একটা 110 বা 20 টাকা এরকম আর কি টিকিট ছিল, যেটা ভিআইপি টিকিট। ওটাতে কোনো লাইন ছিল না, আর 10 টাকার টিকিটে প্রচুর লাইন ছিল। আর একটা টিকিটে 4 জন করে অ্যালাউড ছিল। আর আমার হাজব্যান্ড ভিআইপি টিকিটটা কেটে নিল, যেহেতু সঙ্গে বাচ্চা আছে, তো এই জন্য আমাদের লাইন দিতে হলো না আর কি, এসেই আমরা ঢুকে গেলাম। আর দুটো এন্ট্রি গেট পাশাপাশিই ছিল, আর দুটো গেটের দুই পাশে ফোয়ারা করেছিল, তো খুব সুন্দর লাগছিল দেখতে। আর মাশাআল্লাহ আমার মেয়ে এগুলো দেখছে আর অনেক এনজয় করছে, আর ও অনেক হ্যাপি। আসলে বাচ্চারা খুশি হলে আমরাও খুশি, আর বাচ্চাদের জন্যই আশা আর কি। আর আমরা যেটা দিয়ে হেঁটে যাচ্ছি ওটা দুই ধারে ফুল দিয়ে সুন্দর করে সাজানো ছিল আর লাইটিং করা ছিল। এই যে ঢোকার মুখে বড় করে লেখা আছে উপরে আজমির শরীফ দরগাহ বলে। এই যে গেট দিয়ে ঢুকতেই সামনে বাম দিকে এই ডেক দুটো করা আছে, আর আমাদের পাশের যে গেটটা ওটা দিয়ে ঢুকলে ডান দিকে আর কি, দুটো গেটের মাঝখানে এই ডেক দুটো করা হয়েছে। তো ডেক দুটো অনেক বড়, ক্যামেরায় সেভাবে বোঝা যাচ্ছে না। আর এই যে এখানে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির যে মাজার সেটা করেছে, আর ফুল দিয়ে সাজিয়ে খুব সুন্দর করে করেছে। আর হজরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি বড় পীর হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির খলিফা ছিলেন, এবং খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির প্রধান ও প্রসিদ্ধ খলিফা ছিলেন হজরত খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি। ওনাকে দিল্লিতে রেখে উনি চলে যান রাজস্থানের আজমিরে ইসলাম প্রচারের জন্য, আর সেখানেই ওনার ইন্তেকাল হয় এবং ওখানেই ওনার মাজার করা হয়। এবং আজমিরে ওনার মাজারটা থাকার কারণে সম্মানার্থে আজমির শরীফ বলা হয়। শরীফ অর্থ সম্মানীয় বা সম্মানিত একটা জায়গা, তাই সম্মানিত ব্যক্তির মাজার থাকার কারণে আজমির শরীফ মাজার দরগা বলা হয়। আমরা এখন বাইরে বেরিয়ে আসছি, আর লাইন তো শেষই হচ্ছে না, মানে একদিক দিয়ে ঢুকছে আর একদিক দিয়ে বের হচ্ছে। তো এই যে আমরা পুরো বাইরে বের হয়ে এলাম। বাচ্চাদের চড়ার ও খেলার অনেক জিনিস ছিল। আমার ইচ্ছা ছিল আমার মেয়েকে কিছু একটা চড়াই, কিন্তু এত ক্রাউড ছিল যে আমরা আর গেলাম না, চলে এলাম কিছু খাওয়ার জন্য। এই যে একটা রেস্টুরেন্টে চলে এলাম খাবো বলে। তো এখানে দেখছিলাম কি খাওয়া যায়, আর এখান থেকে এই প্যান্ডেলটা খুব সুন্দর দেখা যাচ্ছে।
এই যে আমরা এখানে আমার হাজব্যান্ড রোল নিয়ে নিল আর আমার মেয়ের জন্য মোমো নিয়ে নিলাম। আমরা খাওয়া দাওয়া করলাম, করে বেরিয়ে এলাম। আর এই যে এখানে চলে এলাম পাপড়ি চাট খেতে। আর এখানকার পাপড়ি চাটটা আমার ভালো লেগেছে খেতে। অন্য এক জায়গায় খেয়েছিলাম পাপড়ি চাট, তো সেটা ভালো লাগেনি, দই ফুচকার মতো লেগেছিল টেস্টটা, তো মনে হচ্ছিল দই ফুচকা খাচ্ছি, ওই জন্য ভালো লাগেনি। তো এখানকার পাপড়ি চাটটা টক ঝাল মিষ্টি সব মিলিয়ে বেশ ভালোই লেগেছে। আজকের মতো ভ্লগটা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।